রজব গেছে, মনে হচ্ছে যে দোয়াটা কবুল হয়েছে, এই জন্যই তো শাবান পর্যন্ত হায়াত পেয়ে গেছে। কথা ঠিক না বেটি? মনে হচ্ছে আল্লাহ রমাদানের মতো এত বরকতময় একটা মাসে আমাকে জীবিত রাখবেন, আশা করতে পারি। রজব গেছে, শাবান আসছে, শাবান শেষ হলেই তো রমাদান শুরু, কাউন্ট ডাউন করতে হবে। আর মাত্র 24 দিন বাকি আছে মাহে রমাদান। আজকে শাবান মাসের কত তারিখ? 5 তারিখ। কয় তারিখ বলেন? আরো জোরে বলেন, কয় তারিখ? মাহে রমাদান এতটা গুরুত্বপূর্ণ, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে রমাদানের আমলের প্রস্তুতি নিতেন, প্র্যাকটিস করতেন। শাবানে রাসূলুল্লাহ এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না রমজান ছাড়া। রমজানের গুরুত্ব ফজিলত বয়ান করলে রাত শেষ হয়ে যাবে। শুধু এতটুকু মনে রাখেন, একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে কি কি তৈরি হয়? জান্নাতে কি লাগানো হয়? পৃথিবীর অনেক আমলের সওয়াব হাদিসে বর্ণিত আছে। এটা করলে 10টা, এটা করলে 20টা, এটা করলে 50টা, আছে না নাই? কোরআন বলতেছে রমাদানের ফজিলতের আলোচনা, যে আল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। হাদিসেও আসে নাই যে 10 লাখ 20 লাখ 20 কোটি সওয়াব দেওয়া হবে। আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, সোম আমার জন্যে আর আমি তোমাকে এর প্রতিদান দেব। সুনির্দিষ্ট সংখ্যা নাই এর সওয়াবের আলোচনায়। কেন জানেন? আল্লাহ এই পরিমাণে সওয়াব দিবেন, যদি আল্লাহ কোনো সংখ্যা উল্লেখ করত, বান্দার তা বুঝবার মতো ক্ষমতা নাই। কি পরিমাণ সওয়াব আছে, সওয়াব আছে মাহে রমাদানের পেছনে। এই জন্য আল্লাহ এটা নিজের দিকেই নিসবত করে বলেছে, আমিই দেব, আমিই দেব। আল্লাহ কি দিবেন দেখেন, আমরা তো আসলে চিন্তা করি না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দেখেন এগুলো আলোচনা ভিন্ন দিকে চলে যাইতেছে। মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে বিলকুল চিন্তা করে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্বের পরিধি আমি জানি, চিন্তা করে সীমানা খুঁজে পাবে না। তবে একটা সময় তোমাকে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এত বড় রাজত্বের অধিকারী, যে পৃথিবী নিয়ে 800 কোটি মানুষ প্রতিদিন সকাল বিকাল লড়াই করতেছে, 200 কান্ট্রি যুদ্ধ করতেছে পরস্পরে, যে পৃথিবী নিয়ে, আল্লাহর কসম সেই পৃথিবীর 10টার সমান সবচাইতে নিম্নমানের যে জান্নাতি সে পাবে। দিয়ে দিছে কাফেরদের জন্য, যা যা খুশি কর, কি করবি তোরা? বিশাল সমুদ্রের মাঝে একটা দ্বীপ যদি থাকে, আপনি 100 লোক ছেড়ে দিলেন দ্বীপটার মধ্যে, তোরা যা খুশি কর, আমার কিচ্ছু হবে না। আপনি তো মানুষ। বাংলাদেশের কত জায়গায় কত ঝামেলা হয়, সরকারের কিছু যায় আসে না, যা খুশি কর। অথচ সরকারও কিন্তু আমার মতো মানুষ। পৃথিবী দিয়ে দিয়েছে, যা। এই জন্য কুফুর করলো, শিরিক করলো, আল্লাহ কাউকে ধরে না। একেবারে নিম্নমানের একটা জিনিস, যা খুশি করতে থাক। মাছি মশার দানার মতো আল্লাহর কাছে পৃথিবীর মূল্য নাই। আর বড়ত্ব, বিজ্ঞান বলে ওরা যখন মহাশূন্যে যায়, তো পৃথিবীটাকে একটা নোক্তা, নোক্তা বুঝেন তো? চিন্তা করেন কতটা তিলের মতো, ফোঁটার মতো দেখা যায় পৃথিবী।
তাহলে এই মহাশূন্যে কি পরিমাণ জায়গা আছে আপনি কল্পনা করতে পারেন? মহাশূন্যে পৃথিবী যদি একটা তিলের মতো হয়, তাহলে মহাশূন্যে কি পরিমাণে পৃথিবী আল্লাহ বানিয়ে রাখতে পারবেন? সেখানে ছোট্ট একটা পৃথিবীতে, আরে তাও পৃথিবী তো আল্লাহ কাউকে দেয় নাই। ছোট্ট একটা রাষ্ট্রটাও একজন কাউকে দেয় নাই। এদিকে 10 হাত নিজের হলে পিছনে 20 হাত অন্যজনের। একটা রাষ্ট্র আল্লাহ কাউকে দেয় না, একটা জেলা একটা থানাও কাউকে দেয় নাই। হ্যাঁ, তোমাদেরকে একটা বঙ্গভবন দিচ্ছে, একটা গণভবন দিচ্ছে। এই সামান্য একটু জায়গায় তোমরা আল্লাহর বিরুদ্ধে লড়াই নেমে যাও। কি করতে পারবে আল্লাহ যদি বাংলাদেশটাও তুমি নিয়ে নাও? আল্লাহর বরত্ব, আল্লাহর রাজত্বের পরিধি, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা একজন বান্দার জন্য তাসাব্বুর করাই মুশকিল। সেই রব যখন আপনাকে পুরস্কার দেবে, এবার বুঝেন পুরস্কারটা কেমন হবে। সংখ্যা বললে আপনার মাথায় আপনার মেমোরি ফুল হয়ে যাইত। মেমোরি কার্ড যদি 200-250 জিবি হয় আর ফাইলের সাইজ যদি 2 কোটি জিবি হয়, এই ফাইল কোনোদিন এই মেমোরি কার্ডে ডাউনলোড হবে? আল্লাহর রাজত্বের বিশালতা, আল্লাহু আকবার। মাঝে মধ্যে ঘুমাইয়া চিন্তা করবেন, 2 কদম 2 হাত জায়গায় দাঁড়াইয়া থাইকা যে অহংকার করি আমরা। এ বান্দা ওই আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বসে। আল্লাহ বলে একটা করে একটা, আবার কয়ে আমি মুসলিম। তামাশার তো সীমানা আছে। রমাদানের বদলা আল্লাহ নিজ হাতে দেবেন। আর রমজানের রোজা রাখলে আমরা মুত্তাকি হব। সূরাতুল বাকারা থেকে শেষ পর্যন্ত কোরআন যখন তেলাওয়াত করেন, মুত্তাকিদের গুণাবলী, মুত্তাকিদের মর্যাদা, মুত্তাকিদের জন্য দুনিয়া আখিরাতের নেয়ামত সম্ভার আল্লাহ যা রেখে দিয়েছেন, শুধু অধ্যয়ন করলে জীবন পার হয়ে যাবে। নেয়ামত তো পড়ে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরে মুসলমান অনেকেই দাবি করে, কোরআনকে মানার দাবি করে, হেদায়েতের উপরে নাই। কেন জানেন? সে মুত্তাকি হতে পারে নাই। আল্লাহর ভয় আগে থাকতে হবে। আল্লাহর ভয় যদি থাকে, কোরআন থেকে হেদায়েত আসবে। নামে মুসলিম আর নামে কোরআন পড়া আমরা তো চোখের সামনে দেখছি। আফসোস লাগে, জাতির যুবক, জাতির নেতাদের আমরা টানি জান্নাতের দিকে, আর এগুলো আমাদেরকে নিয়ে জাহান্নামে যাইতে চায়। আমরা তোমাদের দাওয়াত দেই, চলো মিলে জান্নাতে যাই, আর ওরা অনুর্বর মস্তিষ্ক দিয়ে একটা কাজ করে ফেলে, সেদিকে আমাদেরকে যাইতে বাধ্য করে। আমি 1000 বার চ্যালেঞ্জ করেছি, বেশি বুঝো, বসো আলেমদের সঙ্গে, বিতর্কে বসো। তোমাদের 14 গোষ্ঠীর একজন আলেমের সঙ্গে বিতর্ক করার সাহস নাই। কদিন পর একটা চাপায়া দেয়। এখন এসে গেছে ট্রান্সজেন্ডার। কদিন আগে বানানোর চেষ্টা করছে বানরের বাচ্চা, এরপরে বানাও হাঁসের বাচ্চা, বানাও ব্যাঙের বাচ্চা, এখন বানাও ট্রান্সজেন্ডার। আগে তো মুসলমান হও, আল্লাহকে তো ভয় করো। ছোট্ট একটা দুনিয়ায় সামান্য কয়দিনের ক্ষমতায় তোমাদের সঙ্গে কথাও বলা যায় না। এত বাহাদুরি, এত অহংকার তোমরা করো। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজানের রোজার মাধ্যমে আমরা কি করে মুত্তাকি হতে পারি, ওলামাদের বলবো, জাতিকে গঠনমূলক আলোচনা উপহার দেন। রমজান আসতেছে, রমজানের রোজা রাখলে আমি কিভাবে মুত্তাকি হব,
মুত্তাকি হলে দুনিয়া এবং আখিরাতে আমার কি লাভ? মুত্তাকি হলে দুনিয়া এবং আখিরাতে আমার কি লাভ? মুত্তাকি হলে দুনিয়ায় লাভ আছে না নাই? মুত্তাকি হও, সমস্ত বিপদ থেকে উদ্ধার হবার পথ আল্লাহ বের করে দেবেন। সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাবা। একই রকমের বিপদ একজনের পায়েও লাগে না, আরেকজন আবার সেই বিপদে চিরা চ্যাপ্টা হয়ে যায়, পেরেশানিতে মাথার চুল পর্যন্ত উঠে যায়। কেন? বিপদে পড়েছে দুজন, একজনকে উদ্ধার করেছেন আল্লাহ, আরেকজনকে শয়তান পেরেশানিতে ফেলে রেখেছে। অকুনু মা'আস সাদিকিন, যে কথাটাই বলা দরকার, যেহেতু যুবকরা আয়োজন করেছে, সবাই মিলে সত্যবাদীদের সঙ্গ দাও। যদি মনে করো আলেমরা সত্য বলে বা যে আলেম সত্য বলে তার সঙ্গ দাও। শুধু সত্য বলে সাকাত সাহেব পছন্দ করলাম, মহব্বত করলাম, এতটুকু মহব্বতে কোনো যায় আসে না। আমার লাভ কি বলো? সত্যবাদীদের সঙ্গ দাও আর অসৎ লোক থেকে দূরে থাকো। এর উপকারিতা বুঝো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, হাদিস তো নয়, এটা তো মনে হয় যে স্বর্ণের টুকরা, খনিজ সম্পদ আছে হাদিসের ভেতরে। কিয়ামত পর্যন্ত শুধু এই হাদিসই আমাদেরকে এই নির্দেশনা প্রদান করবে যে সৎ লোকের সঙ্গে চললে কি ফায়দা আর অসৎ লোকের সঙ্গে চললে ক্ষতিটা কি। মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সূ' কামাসালি সাহিবিল মিসকি ওয়া নাফিখিল কির। সৎ লোকের এক্সাম্পল, সত্যবাদীদের এক্সাম্পল যেমন আতরওয়ালা, আর অসৎ লোক মন্দ লোকের এক্সাম্পল উদাহরণ যেমন হাপরওয়ালা। হাপরওয়ালা মানে কামার। এমন এক এক্সাম্পল রাসূলুল্লাহ দাঁড় করিয়ে গেছেন, বাচ্চাও বুঝবে। এই সমাজের যুবকরা ফজিলত বুঝবার না বুঝবার কারণে অসৎ লোকদের আশ্রয় দিতেছে। আমাদের মহব্বত করো, আবার অসৎ লোকের পাশে স্লোগান দাও। আমাদের আলেমদের দাওয়াত করো, তোমার শক্তি বলে আবার অসৎ লোক আমাদের উপরে জুলুম করে। দ্বীনকে মহব্বত করো, অথচ অসৎ লোকটা এখানে একটা কথা বলে, আবার উপরে গিয়ে দ্বীনের পায়ে কুড়াল মারতে দ্বিধা করে না। ওরা তো বাংলাদেশের মানুষই, ওরা কি এদেশের সমাজের সঙ্গে মিলেমিশে চলে না? ক্লিয়ার বলে দাও, তোমার নেতৃত্ববাদী দল করি যতক্ষণ তুমি ইসলামের সীমারেখার ভেতরে থাকবে। তুমি যেই হও, কোরআন সুন্নাহ ইসলাম বিরোধী যদি করো, তোমার 14 গোষ্ঠীর ছায়ার সঙ্গেও আমার কোনো সম্পর্ক থাকবে না। সাহস করে তো বলতে পারো না। এই জন্যই তো মাহফিলগুলোতে কাজ হয় না। প্রতিদিন 3টা 4টা 5টা মাহফিল করি, মাহফিল করে কিছু কথা বলি, আর সেদিকে আইন করে, শিক্ষা সিলেবাস করে ইসলামটাকে শেষ করে দিচ্ছে। এই জন্য মাঝে মধ্যে মনে হয় মাহফিল থাকবে না ইসলাম। মাহফিলটা থাকবে, ইসলামটাই থাকবে না। আবেগের জায়গা থেকে মানুষ মাহফিল করবে, অন্যদিকে ইসলাম চলে যাচ্ছে, তার খবরই থাকবে না। সৎ লোকের সঙ্গ দাও। রাসূল বলেছেন সৎ লোকের মিসাল যেমন আতরওয়ালা। তুমি যদি আতরওয়ালার সঙ্গে চলো, খোদ রাসূলের জবানের শব্দ, হতে পারে আতরওয়ালা তোমাকে একটু আতর হাদিয়া দেবে। হয় না? মসজিদে কেউ গেলে কি করে? পকেট থেকে আতর বের করে ডানে বাঁয়ে সবার হাতে লাগায় দেয়। দেয় কি দেয় না? যদি সে তোমাকে আতর হাদিয়া না দেয়, তুমি হয়তো বা কখনো তার কাছ থেকে আতর ক্রয় করবে। আতরের ঘ্রাণ যখন ভালো লাগবে, ক্রয় করতে মন চাইবে। মানুষ যেই দোকানের সামনে দিয়া যায়, আপনাদের কষ্ট হইতেছে?
মানুষ যেই দোকানের সামনে দিয়ে যায় সেই দোকান থেকেই কিছু না কিছু ক্রয় করতে মন চায়। হাদিয়াও দিবে না, ক্রয়ও করবে না, ঠিক আছে, কিন্তু আতরওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে তার আতরের সুঘ্রাণ ঠিকই তুমি পাবে। হাদিয়াও দেওয়া লাগবে না, ক্রয়ও করা লাগবে। এটা হচ্ছে সৎ লোকের সঙ্গে সম্পর্ক। সত্যবাদের সঙ্গে সম্পর্ক রাখলে কোনো না কোনো ভাবে তার সত্যবাদিতার কারণে তুমি উপকৃত হবে। মিথ্যাবাদের সঙ্গে সম্পর্ক যেমন কামার, হাপরওয়ালা কামারের সঙ্গে সম্পর্ক। কামার কি করে? বাতাস দেয়। অঙ্গারের উপরে বাতাস দিলে অঙ্গারে আগুন ধরে, ওখানে লোহা ছেড়ে দিলে লোহাটা যখন লাল হয় এটাকে পিটায়া দা, বডি, কাঁচি, ছুরি ইত্যাদি বানায়। তুমি যদি তার সঙ্গ দাও, হতে পারে অঙ্গার বা আংরা বলি আমরা, বাতাসের কারণে একটা ছিটে তোমার কাপড়ে লেগে কাপড় জ্বালিয়ে দেবে। আংরা ছিটলো না, কিন্তু সে যখন পিটাবে লোহার উপরে, তো ডানে বায়ে এটা থেকে কি ছড়ায়? স্ফুলিঙ্গের মতো ছড়ায়। এটাও যদি তোমার কাপড় লাগে কাপড় পুড়িয়ে দেবে। এটা হচ্ছে অসৎ লোকের এক্সাম্পল। আমাদের 17, 18, 19, 20 বছরের তরুণরা, কিশোররা অসৎ সঙ্গে বেশি নষ্ট হচ্ছে। আমি যখন সরকারি মেহমানখানায় এমন 18, 19 বছরের অনেক কিশোরকে আমি দেখেছি, দুইটা বড় অপরাধে তারা আক্রান্ত। এক কিশোর গ্যাং আর একটা মাদক। কিশোর গ্যাং কি? এলাকার 5টা 7টা ছেলে মিলে নিজেরা একসঙ্গে চলে, রাতে একসঙ্গে যায়, দিনে একসঙ্গে যায়, সিনেমা দেখতে একসঙ্গে যায়, আবার কারো লগে ঝগড়াঝাটি করলেও কি করে, এইভাবে একটা গ্যাং তৈরি হয়ে যায়। পাড়া মহল্লায় গ্যাং আছে। এগুলোর হাতে 500 টাকা দিয়ে বললে যে মৌলবীরে ধর, তারেও গিয়ে ধরবে। কথা ঠিক না বেঠিক? সে কি মৌলবী আর জেন্টেলম্যান চিনে? তার হলো যে এখন উড়ন্ত যৌবন। যখন কোন এলাকায় মারামারি করে, পুলিশ বাধ্য হয়ে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় রেখে দেয়। আর একটা মাদক, সম্পর্ক ছাড়া কখনো মাদক আসে না। কেন? মাদক কখনো ওপেন জায়গায় বিক্রি হয় না। একটা ভদ্র মানুষকে বললে, ভাই আমার 20 টাকার গাঞ্জা কিনা দেন, পুরা জেলা গুইরা বলবে কি যে হুজুর পুরা সিলেট জেলাতেই গাঞ্জা নাই। আর যে গাঞ্জা খায় ওরে দায়িত্ব দেন 2 মিনিট পরে বের করে দিয়ে আসবে। এত আসতে ঠিক হইতেছে। আপনাদেরকে 1 সপ্তাহ দায়িত্ব, আপনি দোকানে যাবেন, এই ভাই গাঞ্জা আছে, 1 টন থাকলেও বলবে আরে আমার 14 গোষ্ঠী গাঞ্জা দেখে নাই। দাঁড়ায় থাকেন আড়ালে, দেখো একটু পরে একজন আসতেছে, ঠিকই লুকায় বের করে দিতেছে। গাঞ্জা করার লোকের সম্পর্ক না থাকলে গাঞ্জা পাওয়া যায় না। ইয়াবা খোরের সঙ্গে সম্পর্ক না থাকলে ইয়াবা খাওয়া যায় না। ফেন্সিডিল খোরের সাথে সম্পর্ক না থাকলে, আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা সন্তান যদি গাঞ্জা খেয়ে জীবনটা বরবাদ করে ফেলে, আপনার একটা সন্তান যদি ইয়াবা খায় জীবনটা বরবাদ করে ফেলে, অবস্থাটা কি হবে? আর এই দুইটা কাজই হচ্ছে সঙ্গ দোষে। আমি তো এদিন প্রায় বলি গার্জিয়ানদেরকে, নিজেও সঙ্গ ঠিক করবেন, বাচ্চারা কার সঙ্গে উঠা বসা করে তাও দেখবেন। আজকে সবচেয়ে বড় ফিতনা হলো ভার্চুয়াল জগতে আপনার সন্তান মন ও মস্তিষ্কে অন্য কারো গোলাম হয়ে যাচ্ছে, আপনি কিন্তু টেরও পাইতেছেন না। এই এই ছেলে বসো, আমি যে কথা বলতেছি একটু কঠিন, বোঝার চেষ্টা করে। ওয়াজ না, তালিম, তালিম সবক। ভার্চুয়াল জগতে আপনার সন্তান কার গোলাম হয়ে যাচ্ছে আপনার খবর নেই। বলে হুজুর হোক, নিজের ছেলে ঘরের ভিতরে নায়ক নায়িকার ছবি টানায় রাখে, তো বাবা মনে করে আমার ছেলেটা বড় স্মার্ট, দেখো
ডালিউড, হলিউড, বলিউড, গোটা দুনিয়ার খবর তার কাছে আছে। কত স্মার্ট ছেলে আমার, কত স্মার্ট মেয়ে আমার। রোমের ভিতরে পৃথিবীর সব বিখ্যাত ফুটবল তারকাদের ছবি, নাম জিজ্ঞেস করলে এক শ্বাসে 100 বলে দেবে। রোমের ভিতরে ক্রিকেটারদের ছবি, আপনি তাকে ভাবা দেন, অথচ জানেন না খায় আপনারটা, পরে আপনারটা, অথচ তার ভেতরে মহব্বত ভরে আছে এই সমস্ত নর্তকীদের। আপনি একটা অর্ডার দিবেন, কাল তার মনে হচ্ছে আজকে একটা ফুটবল খেলা আছে, আপনার অর্ডারকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ফুটবল খেলা দেখতে টেলিভিশনের সামনে বসে থাকবে। এইভাবে সন্তান যখন ভেতরে অন্যের মহব্বত লালন করবে, আপনি যখন বুড়ো হবেন বলবে বাপ তো বোঝা বোঝা, ওরা আলাদা করে দাও, নাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসো। এখনো আমার দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কম বলে যুবকরা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় না। ঠিকই আলাদা করে দেয়, বুড়া আলাদা, বুড়ি আলাদা। এই বুড়া এই বুড়ি, কেন তোর আলাদা করে দেবে না? 40 বছর ধরে সে অন্তরে লালন করতেছে খেলোয়াড়ের মহব্বত, রাজনৈতিক নেতার মহব্বত, তার আলাদা জগৎ হয়ে গেছে। তোমাকে কেন সে দেখবে? তুমি তো বুঝা। পশ্চিমা বিশ্বের খবর আপনারা রাখেন না, মা বাবা বিছনায় পড়ে আছে, কুকুরটারে কোলে নিয়ে বাইরে হয়ে যায় ঘর থেকে। কুকুর তার কাছে এত আপন। আজকে নায়ক নায়িকা খেলোয়াড় আপন, কাল তার কাছে কুত্তাটা আপন হবে বাবা মার চাইতে। কেন? 40 বছর ধরে যে জিনিসের মহব্বত সে লালন করতেছে, এই মহব্বত তো সে ছাড়তে পারবে না। এখন থেকে সন্তানের সঙ্গ ঠিক করে দেবেন, কার সঙ্গে বসে কার সঙ্গে উঠা বসা করে। তাহলে এই সন্তানই আপনার জন্য সবচাইতে বড় গজব হবে। গজব, এত বড় গজব হবে, মুখ বুঝে সহ্য করতে হবে, কাউকে বলতেও পারবেন না। বালিশে মাথা রেখে, নিচে মাথা রেখে কান্না করতে হবে, কারো কাছে বলতেও পারবেন না। নিজের সন্তান খারাপ, কার কাছে বলবেন? ম্যাক্সিমাম হচ্ছে অসৎ সঙ্গের কারণে। সৎ লোকের সঙ্গ আমরা দিব। এখন সৎ লোককে অসৎ লোককে লম্বা আলোচনা। আর একটা হাদিস মনে রাখেন, কার সঙ্গে উঠা বসা করবেন? 3 ধরনের লোকের সঙ্গে উঠা বসা করবেন। কয় ধরনের? বলেন কয় ধরনের? মুখস্থ করে যাওয়া লাগবে, মুখস্থ করে উঠা লাগবে। কয় ধরনের লোকদের সঙ্গ দিব? কয় ধরনের লোকের সঙ্গে উঠা বসা করব? এই যুবকরা বলো না কেন, কয় ধরনের? মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতু ওয়া মাইয়াযীদু ফি ইলমিকুম মানতিকু ওয়া মাইয়ুরাকিবুকুম ফিল আখিরাতি আমালু। 1 নাম্বার, ওই ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতু, যাকে দেখলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা স্মরণ হয়ে যায়। 2 নাম্বার, ওই ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন মাইয়াযীদু ফি ইলমিকুম মানতিকু, যার কথাবার্তা তোমার আমার ইলম বৃদ্ধি করে, যার কথাবার্তা জ্ঞান বৃদ্ধি পায়। দুনিয়ার সবাই জ্ঞানী মানুষের মতো কথা বলে, ফালতু কথাই তো বেশি বলে, বেহুদা ফায়সা। এমন লোকের সঙ্গে উঠা বসা করো, যার সঙ্গে উঠা বসা করলে তুমি তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। 3, মাইয়ুরাগিবুকুম ফিল আখিরাতি আমালু, যার কাজকর্ম দেখলে তোমাকে আখিরাতের প্রতি উদ্বুদ্ধ করে। যার কাজকর্ম আমাকে আপনাকে কোন দিকে উদ্বুদ্ধ করে? আচ্ছা, আখিরাত আসল না দুনিয়া আসল? আখিরাত আসল না দুনিয়া আসল? যার কাজকর্ম দুনিয়ার দিকে নিয়ে যায় এই লোকটা ভালো, না যার কাজকর্ম আখিরাতের দিকে নিয়ে যায় সেই লোকটা ভালো? দুনিয়া কয়দিনের, 1000 কোটি টাকার মালিক, ঢাকায় কত মরে প্রতিদিন, জায়গা সেই সারাদিন রাতি। কাপড় চোপড়ে মার্কিন কাপড় 40-50 টাকা গজের কাপড়, বাড়ি পড়ে থাকে, ব্যাংক ব্যালেন্স পড়ে থাকে। কিছুদিন পাহারাদারি করে আমি খালি হাতে যাইতেছে, আহা
লোকেরা বলে লোকটা নামাজও পড়তো না, দান সদকাও করতো না। এবার চিন্তা করেন, মরার পরে এই লোকটার চাইতে ফকির আর দরিদ্র কে হবে? গরিব চলে গেছে, কিচ্ছু নাই। লোকেরা বলে লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, সম্পদ নিয়ে কবরে যাইতেছে, আল্লাহ তাকে কবরে ভালো রাখবে। এমন মনে করেন না যে আল্লাহ তো জানে। আফসোস লাগে। আমি ডাক্তার একটু ভিন্ন টাইপের, কথাও একটু ভিন্ন হয়, নারাজ হবেন না। এক এক ডাক্তার এক এক রকমের ট্রিটমেন্ট দেয়। আমার ট্রিটমেন্ট একটু তিক্ত হয়, যার জন্য কদিন পর পরই সরকারি মেহমান হওয়া লাগে। এবারও প্রায় 2-2.5 বছর সরকারি মেহমান। বাবা, তোমরা রুগীরাই এমন, ডায়াবেটিসে আক্রান্ত, তিতা ওষুধ ছাড়া তো কাজ হবে না, পেটে সমস্যা, তিক্ত ওষুধ ছাড়া তো কাজ হবে না। বড় চেয়ারে বসলেই তুমি ইসলাম বুঝে গেছো, ভুল। আমি বড় বক্তৃতা করতে পারি, এর জন্য আমি ডাক্তার হয়ে গেছি না? ডাক্তারি পড়া লাগবে? আমি বড় বক্তৃতা করতে পারি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি না? ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে? তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি মনে করো তুমি ইসলামিস্ট হয়ে গেছো, এখন তোমার আর মৌলবী চোখে লাগে না। ডাক্তার হয়ে গেছো তো মনে করতেছো ইসলামেও পণ্ডিত হয়ে গেছো। নেতা হয়ে গেছো, মনে করতেছো তোমার চাইতার ইসলাম কে বুঝে, তোমার চাইতার ইসলাম কে বুঝে। আলেম ওলামাদের পরামর্শ নাই, কিচ্ছু নাই, যা খুশি করে ফেলতেছে। আলেমের ডাক্তারের দরকার হলে ডাক্তারের কাছে যায়, আলেম লজ্জাবোধ করে না। ব্যবসায়ী ইঞ্জিনিয়ার দরকার তো ইঞ্জিনিয়ারের কাছে যায়, লজ্জাবোধ করে না। আমার দেশের বেহায়া টাইপের রাজনৈতিক নেতৃত্ব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন কিছু লোক আছে যারা ইসলামের প্রয়োজনে আলেমের কাছে যায় না। এগুলো বড় শয়তান। আমি তো লজ্জাবোধ করি না ডাক্তারের কাছে যাইতে। কেন? সে ডাক্তারের বিষয়ে পড়াশোনা করছে। বলেন, আলেমরা যায় না ডাক্তারের কাছে? তাদের যখন ইসলামের প্রয়োজন হয়, নিজেরা ইসলামের ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলে। একজন টকশোতে আমাকে বলে, হ্যাঁ আপনারা শুধু এটা সেটা বলেন, অমুকে কাফের, অমুকে এই সেই। তা আল্লাহ ভালো জানে, আপনারা জানেন এগুলো? আল্লাহ জানে, আপনারা এগুলো কেন বলেন? 2013-তে ব্লগাররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কটূক্তি করছিল, আমরা বলছিলাম ওরা মুরতাদ, ওরা কাফের। আমারে বলতেছে, ইয়া বড় নেতা, মন্ত্রণালয় বিশাল বড়, টেলিভিশন টকশোতে আপনারা এগুলো বাড়াবাড়ি করতেছেন, এগুলো আল্লাহ জানে, আপনারা জানেন? আমি বললাম, আচ্ছা জানাব, কে মুসলমান কে মুসলমান না যদি আল্লাহ জানে, তা আপনি মারা যাওয়ার পরে আপনাকে কোথায় নিয়ে যাব, শ্মশানে না কবরস্থানে? কথা ঠিক না বেঠিক? আমরা যদি না জানি যে কে মুমিন আর কে কাফের, তো মারা যাওয়ার পরে তার জানাজা কেমনে পড়ব? তাকে মুসলমানদের কবরে দাফন করব না শ্মশানে নিয়ে আগুনে পড়াবো? এখন কয় যে মৌলবাদী, জঙ্গিবাদী, দেশটাকে এই করে, বকাঝকা করবেন না। লজ্জা হওয়া উচিত আপনাদের। বকাঝকা কেন করতেছেন? বকাঝকা কেন করতেছেন? আপনি বলেন আপনাকে কোথায় পাঠাবো? সবকিছু আল্লাহ জানে, ঠিক। আল্লাহ ক্যারেক্টার বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এটা করবা ঈমান থাকবে না, এটা করবা ঈমান থাকবে। আমরা ওই নিয়ম নীতি মেনেই কোরআন সুন্নাহ পড়ে আমরা বলি, এ কাজ না করলে ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? আর এ কাজ যদি করো বেঈমান হয়ে যাবে। এই অথরিটি ওলামাদের আছে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত খলিফা। তারা কোরআন সুন্নাহ পড়ে এই ফতোয়া দিতে পারেন, এ কাজ করলে ঈমান থাকবে না, ওটা করো না করলে ঈমান থাকবে না। এখন আমরা যখন কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি করতেছি, তো বলে আমাদের কাছে কি ওহী আসে, আমরা কেমনে বলবো? তার কাছে ওহী আসবে, তোমার কাছে কেন ওহী আসতে হবে? কাদিয়ানীদেরকে অমুসলিম দাবি করতে হবে, ফতোয়া চাই নেই রাষ্ট্রের কাছে, ফতোয়া আলেমরা দিবে। আলেমরা ঘোষণা করে দিয়েছে
কাদিয়ানি অমুসলিম, রাষ্ট্র শুধুমাত্র এটা ঘোষণা করবে। কিয়ামত পর্যন্ত কোন রাষ্ট্র যদি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করে কিচ্ছু যায় আসে না। ইসলাম, শরিয়া, ওলামারা যাকে কাফের বলেছে, ভ্রষ্ট বলেছে, সে কখনোই হেদায়েতের উপর আসতে পারে না। হাতে পায়ে ধরে বলি, বড় চেয়ারে বসলে ইসলাম খুব বেশি জেনে যায়, এমন আজকে এমন হয়ে গেছে। কি করব? আলেমদের বলি এই ধরনের মরজ জায়গায় ঠিক করে দেবেন। চান্দা দিতে আসলে নাকের উপরে মারবেন যে ইসলাম ঠিক করবে, এটা চান্দা দিয়ে তোর কি হবে? 10 টাকা চান্দা